দর্শক, আজকেই সকালে সড়ক দুর্ঘটনার কবলের একটি গাড়ি আহমদপুর যে রাহেরা মেমোরিয়াল হসপিটালে আছে সেখানে উল্টে যায় এবং সেই গাড়িটি কিন্তু এখন উদ্ধার করা হচ্ছে এবং এই গাড়িকে উদ্ধার করার মর্মেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহমদপুরে দুই সাইডে কিন্তু 10 থেকে 20 কিলো কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা তারা এই মুহূর্তে গাড়ি উদ্ধার করার চেষ্টা করছে এবং উদ্ধার করার কারণে মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আমরা সরাসরি যে স্পট রয়েছে এবং সেখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখতে পাচ্ছি যে দুই সাইডে অন্তত 20 কিলো রাস্তা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং শত শত যানবাহন কিন্তু রাস্তায় আটকে আছে। অপেক্ষা করছে তারা, অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছে। আসলে মূলত কি হচ্ছে অনেকেই কিন্তু অজানাই রয়ে গেছে। আসলে এই গাড়িটি উদ্ধার করার কারণেই দুই সাইডে মূলত রাস্তা দিয়ে ব্লক করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো গাড়িটি উদ্ধার করা হলেই রাস্তাতে ছেড়ে দেওয়া হবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বনপাড়া টু যে নাটোর সড়ক, সেই সড়কটি মূলত যান চলাচল বন্ধ রয়েছে, সাময়িক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মূলত সেই গাড়িটি উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করার কারণে দুই সাইডে গাড়িগুলো বন্ধ আছে এবং একটি ভয়ানক অবস্থা বিরাজ করছে। অন্ধকার রাস্তায় অনেক ড্রাইভার যাত্রী তারা কিন্তু আতঙ্কে রয়েছে। মূলত অনেক যাত্রী এবং গাড়িগুলো কিন্তু জানে না যে মূলত কেন তাদের গাড়িগুলো রাস্তায় রাখা হয়েছে। আমরা সরাসরি উদ্ধার অভিযান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এই গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা গাড়িগুলো কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা রাখে এবং তারা সার্বত্রিক ভাবে কিন্তু সহযোগিতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং গাড়িগুলো কিন্তু এখনই এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে যে সড়ক দুর্ঘটনার গাড়িটি, সেই গাড়িটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল 8টার সময় কিন্তু এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ড্রাইভার এবং হেল্পারকে কিন্তু সুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। এই গাড়িটি উদ্ধার করার কারণে মূলত আহমদপুর যে হাইওয়ে রোডটি আছে সেই রোডটিতে প্রায় 20 থেকে 30 কিলো রাস্তা, প্রায় 10 কিলো রাস্তা কিন্তু দুই সাইডে যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেকটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে গাড়িটি হোটেলের সামনে রাখা হচ্ছে। দুই সাইডে প্রশাসনের কর্মকর্তারা এখানে অবস্থান করছে। তারা কিন্তু সুন্দরভাবে গাড়িগুলো পার করে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু উদ্ধার অভিযান শেষে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দিচ্ছে। আমরা সরাসরি নাটোরের বড়াইগ্রাম থানাধীন আহমদপুর এলাকা থেকে যুক্ত রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। সেই ট্রাকটি উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার করার কারণেই দুই সাইডে যে রাস্তা আছে সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয় এবং জনমতে অনেকটাই আতঙ্ক সৃষ্টি হয়।
দেখো সাংবাদিকের কাম খালি ভিডিও করা না রাস্তার জাম 20 কিলোমিটার এলাকা জুড়ে। উদ্ধার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কর্মকর্তারা এখানে রয়েছে এবং উদ্ধার কাজ কিন্তু শেষ। এখন রাস্তার যে যানজট সৃষ্টি করা হয়েছে এবং অর্থাৎ কিছুক্ষণ সময় যেহেতু যে কারণে হাজার হাজার গাড়ি অর্থাৎ ঢাকা মহাসড়কে যে অর্থাৎ ঢাকামুখী যে গাড়িগুলো আসে উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার এই হাটিকুণ্ডুর মহাসড়ক, যার কারণে হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এই যানজটের কারণে হাজার হাজার গাড়ি আমরা দেখেছি যে সেই গাড়িগুলো যেতে পারছে না। অর্থাৎ প্রশাসনের কর্মকর্তারা এই মুহূর্তে গাড়িগুলো সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা সরাসরি কিন্তু ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দীর্ঘক্ষণ পর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং একে একে গাড়ি এগুলো ছাড়া হচ্ছে। অর্থাৎ নাটোর থেকে যে গাড়িগুলো ঢাকা, পাবনা, কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু ছাড়া হচ্ছে এবং এক সাইড অর্থাৎ এক সাইড বন্ধ রাখা হয়েছে এবং এক সাইড চালু করা হয়েছে। যানজট নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ অনেকটাই কিন্তু আতঙ্কে ছিল, অনেক যাত্রীও কিন্তু আতঙ্কে ছিল। তারা আসলে প্রকৃত ঘটনা কি সেটা না জানার কারণে মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। আজকে এই গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু যানজট সকালবেলা ড্রাইভারের ভুল সিদ্ধান্ত, ঘুমের ঘরে গাড়ি ডান সাইডে চাপা দিছে এবং এটা সকাল 7টার দিকে ঘটনা। এটা এখন মোটামুটি আপনার 9টা বাজে, 1 ঘন্টা লাগলো আর কি এটাকে যানজট, 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টা পরে আমি তো বলতে পারবো না, আমি একটু টেনশনে আছি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলতে ড্রাইভারের ভুলের কারণে আজকে মূলত সকালে 8টার দিকে এই দুর্ঘটনা হয়। অর্থাৎ ঢাকাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমবোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে আহমদপুর যে রাহেরা মেমোরিয়াল হসপিটাল অর্থাৎ আহমদপুর ডিগ্রি কলেজ এবং চাঁপাই যে রাজশাহী যে চাঁপাই হোটেলটি আছে এই হোটেলের সামনে মূলত এই দুর্ঘটনার পরে অর্থাৎ পাশেই কিন্তু গাছের সঙ্গে ধাক্কা লাগে পরবর্তীতে কিন্তু বাস খাদে পড়ে। এই গাড়িটি ঘন্টাব্যাপী অভিযানে কিন্তু উদ্ধার করেন এবং এই উদ্ধার কাজ চলাকালীন সময় কিন্তু এই যে জনবহুল যে সড়কটি রয়েছে সেই সড়কটির যান চলাচল বন্ধ হয় এবং স্বাভাবিক বন্ধ হওয়ার পর থেকেই
5 থেকে 10 কিলো রাস্তা কিন্তু গাড়ি আটকে যায় এবং দীর্ঘ সারি হয়, যার কারণে অনেকেই আতঙ্ক, অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং যারা যাত্রী আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করে। এবং পরিশেষে কিন্তু গাড়ি উদ্ধারের মধ্যে দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলতার সঙ্গে কিন্তু প্রশাসনের যে কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, ঝলমেলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা, তারা সফল অভিযান পরিচালনা করেন এবং যান চলাচল এই মুহূর্তে কিন্তু তারা স্বাভাবিক করেন।